আমি যদি তাকে বুড়া কালো পাই, আমি মনে করবো আমি জওয়ান কালে পাইছি। মরার 1 ঘন্টা আগেও যদি তাকে একবার পাই, আমি তাকে আমি গ্রহণ করতে আমি রাজি। আসলে তাকে যে হারিয়েছিলেন, তাকে হারানোর পরে কতটুকু কষ্ট পেয়েছিলেন আপনি? একটা ছাগল মনে করেন যদি না জব করে যদি চিলে ফেলে কতটুকু কষ্ট হয়, তার থেকে বড় কষ্ট পাইছি আমি আমার মনে। আমি আল্লাহর কাছে দোয়া করি যে তাকে মনে করেন যে এরম সুখ এলা হোক যে একটা প্রধানমন্ত্রী যেন অত সুখ না পা। সম্মানিত দর্শক, আমার পাশে দেখতে পাচ্ছেন সেই ভাইরাল রিয়ন ভাই। আসলে যে রিয়ন ভাই তার একটি জীবনের প্রেমের গল্প বলেছিল আমাদের মাঝে। তিনি বলেছিলেন যে একটি ভালো পরিবারের সন্তান আমি। তিনি বাবা ব্যবসা করতেন, পাশাপাশি তিনিও ব্যবসা করতেন, এবং সেই ব্যবসার ছেড়ে আজ কেন তিনি রাস্তায়, এই প্রশ্নটাই আসলে মানুষের মাঝে জন্ম দেয়। তিনি আমাদের মাঝে একটি গল্প বলেছিলেন, প্রেম করে বিয়ে করার পরে সেই বউ চলে যাওয়ার পরের থেকে কিন্তু আজ সে রিয়ন ভাই তাকে ভোলার জন্য রাস্তায়। তিনি বলেছিলেন যে আমি 5 দিনে তাকে 5 লক্ষ টাকা দিয়েছি এবং তাকে টাকার লোভ দেখিয়ে তার সঙ্গে প্রেম করা হয়েছিল এবং তাকে অনেক ভালোবেসেছিল, এবং সেই ভালোবাসার পরে সেই ভালোবাসার মানুষটা কিন্তু তার কাছ থেকে চলে গিয়েছে, এবং সেই দুঃখ কষ্ট বলতেই কিন্তু রিয়ন ভাই আজকে থাকে ঢাকা কমলাপুর কিংবা রেল স্টেশনের যে কোনো আশেপাশে। রিয়ন ভাই, আসলে আপনার মাঝে কি ঘটেছিল? আমার মধ্যে আর কি ঘটবে, আমার জীবনের ইতিহাস অনেক লম্বা করে লাভ নাই। কারণ হলো আমি দেশে চলে যাচ্ছি, বাপমার কাছে চলে যাচ্ছি। কারণ হলো মৃত্যুর কথা বলা যায় না, যদি বাপমার কাছে মৃত্যু হয় ভাগ্যবতী মনে করবো আমি নিজেকে। আচ্ছা, কেনই বা এসেছিলেন আপনি এই রেল লাইনে, অথবা কেনই বা এসেছিলেন কমলাপুরে? এসেছিলাম মনের একটা দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে। আর কষ্ট আমি অনুভব করে আমি কষ্ট ভুলে গেছি, তার চেহারাও ভুলে গেছি, আর তার চেহারাও মনে নাই। তাই আমি বাপমার কাছে চলে যাচ্ছি। আসলে তাকে যে হারিয়েছিলেন, তাকে হারানোর পরে কতটুকু কষ্ট পেয়েছিলেন আপনি? একটা ছাগল মনে করেন যদি না জব করে যদি চিলে ফেলে কতটুকু কষ্ট হয়, তার থেকে বড় কষ্ট পাইছি আমি আমার মনে। আপনার মনে মানুষের জন্য এতটুকু কষ্ট পেয়েছেন? অতটুকু কষ্ট আমি পাইছি। আর মানে তাকে ভোলার মতন আমার কোনো ইয়ে ছিল না, তারপরও আমি ভুলে গেছি। তাই আমি চলে যাব বাড়িতে। আবার দেখা গেছে বাড়িতে চলে যাওয়ার পরে আবার যদি ভালো না লাগে আর আসবো না। কারণ হলো বাপমা ছেড়ে যখন আমি চলে আইছি, আবার বাপমার বুকে আমি ফিরে যেতে চাই। আচ্ছা, তার মানে বলতেছিলেন যে আপনি ঘরের ছেলে আবার সেই ঘরে ফিরে চলে যেতে চাচ্ছেন? আমি ঘরের ছেলে, আমি ঘরে ফিরে যেতে চাই। আমি ব্যবসা বাণিজ্য আবার বাপের লগে আবার ব্যবসা বাণিজ্য করবো। রিয়ন ভাই, আমরা জানি যে প্রেমের যে আসলে কষ্ট আছে, এই কষ্টটা নাকি সারা জীবনেও বলা যায় না। তবে আপনি বলছেন যে ইতিমধ্যে আপনি সেই কষ্টগুলো আস্তে ধীরে ভুলে ফেলেছেন। এই কষ্টগুলো ভুলতে আপনার কতটুকু সময় লেগেছে এবং কিভাবে ভুলতে পারলেন তাকে? আমার সময় 3 বছর লেগেছে। আর আমি মন থেকে তাকে মুচ্ছে লাইছি। কারণ হলো তার জন্য দেখা গেছে আমি জীবনে দুজক ছাড়া আমি কবরে গিয়েও শান্তি পাবো না, দুনিয়াতেও শান্তি পাবো না। এর জন্য যদি তাকে ভালোবাসতে হয়, মন থেকে ভালোবাসবো না, মানে তার চোখে চোখে ভালোবাসবো, মন থেকে আর ভালোবাসবো না কাউকে আমার জীবনে। সে যদি আবারও কখনো আপনার মাঝে ফিরে আসতে চায়, অথবা সে তার ভুল ত্রুটি বুঝতে পেরে যদি আপনার কাছে আবার আসে, তাহলে কি আপনি সে ক্ষমা দৃষ্টিতে দেখে আপনি কি তাকে আবার গ্রহণ করবেন কিনা? হ্যাঁ, আমি ক্ষমার দৃষ্টিতে দেখে আমি তাকে গ্রহণ করে আমি সংসার করার চেষ্টা করব। সংসার করার চেষ্টা? আমি যদি তাকে বুড়া কালো পাই, আমি মনে করবো আমি জওয়ান কালে পাইছি। তাকে যদি আমি বুড়া কালো পাই, জীবনে একদিন হইলো তাকে, যদি জীবনের একদিন মরার 1 ঘন্টা আগেও যদি তাকে একবার পাই, আমি তাকে আমি গ্রহণ করতে আমি রাজি। আচ্ছা, আপনার প্রেমিকের নাম কি ছিল? মাহমুদা। মাহমুদা। আসলে সেই মাহমুদা আপনাকে ছেড়ে আজ কতটুকু সুখে আছে বলে মনে করেন? আমি সেটা আমি জানি না। কারণ হলো জানি না বলতে গেলে মনে করেন যে আমি তাকে বলতে পারবো না, মানে তার লগে আমার কোনো যোগাযোগ নাই। আমি আল্লাহর কাছে দোয়া করি যে এখন মানে কখনো যেন আমি আল্লাহর কাছে কিছুক্ষণ আগে আমি দোয়া করছি যে আল্লাহ তাকে মনে করেন যে এরম সুখ এলা হোক যে একটা প্রধানমন্ত্রী যেন অত সুখ না পা। আচ্ছা দর্শক, এই সেই রিয়ন ভাই, যে রিয়ন ভাই আপনার তার প্রেমিকাকে হারিয়ে তিনি চলে এসেছিলেন কমলাপুর,
এবং তার দুঃখ কষ্ট ভুলতেই কিন্তু বিভিন্ন নেশা সাথে তিনি যুক্ত হয়েছিলেন। আজ সেই দুঃখ কষ্ট যতটুকু পেরেছেন মানুষের মাঝে থেকে তিনি ভোলার চেষ্টা করেছেন এবং আজকে তিনি বাড়ি চলে যাচ্ছেন। তবে বলেছিলেন যে তার কিছুটা দুঃখ, তার কিছুটা মায়া তিনি কাটিয়ে উঠতে পেরেছেন বিধায় আজ আমি ঘরের ছেলে ঘরে ফিরে যেতে চাই।